আল্লাহর নবী 3 দিন পর্যন্ত সালমান ফারসিকে মদিনায় পায় না। আমার সাহাবী সালমান কোথায়, সালমান কোথায়? আমার কলিজার টুকরা সাহাবী সালমানকে দেখি না। আল্লাহর নবী লোক পাঠালেন, যাও যাও আমার সালমানকে খুঁজে নিয়ে আসো। দেখা গেল সালমান ফারসি মরুভূমির একটা গাছের নিচে বসে কান্না করতেছে। তাকে ডেকে আনা হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফারসি বলে, ওগো নবীজি আমার গলার আওয়াজটা একটু বড়। কিছু মানুষ আছে দেখবেন আস্তে কথা বললেও জোরে শোনা যায়, নরমাল কথা বললে মনে হয় ঝগড়া করে। আছে কি আছে না? তাদের গলার আওয়াজই বড়, তাদের গলার টনই উঁচু। এই সাহাবীর গলার আওয়াজ ছিল বড়। তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে, এই আয়াতে কারিমা শুনে আমি ভয় পেয়ে গেছি। আপনার আওয়াজের চাইতে যদি আমার আওয়াজ বড় হয়ে যায়, এমনিতেই আমার আওয়াজ বড়, কণ্ঠের আওয়াজ বেশি। আপনার সামনে কথা বললে যদি আমার কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সালমান তুমি যে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের জন্য ভয়ে থরথর করে কাঁপতেছো, এটাই হচ্ছে তোমার ঈমান। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই সালমান ফারসি কিন্তু মুসলমান ছিলেন না। তিনি কি প্রথম কিন্তু তিনি মুসলমান ছিলেন না। এই সালমান ফারসির বয়স হলো 250 বছর। সুবহানাল্লাহ। আর আসতে কম। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো 250 বছরের লোক আছে না, 200 বছরের না, এটা কথা বললেন? 150 না, 170 না, নেকা হ্যাঁ 100 না, আরে 100 খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ সালমান ফারসির বয়স হলো 250 বছর। কত বছর? 250 বছর। বুঝুন তো, 5টা 50 না, 250 বছর। আর এখন তো আমরা 50 বছরই ব্যাটকায়া যাই। হাড়ি উত্তর দিকে জায়গা দক্ষিণ দিকে না, ব্যালেন্স থাকে না। নামাজ পড়তে গেলে এখন কিছু মানুষ আছে দেখবেন 50 বছর 40 বছর বয়স চেয়ারে বসে নামাজ পড়ে। আর ওই সাহাবীর বয়স, ওয়াজ বুঝতেছেন? তাহলে কথা বলতে হবে। সাহাবীর বয়স 250 বছর। 50 বছর তিনি খ্রিস্টান ধর্ম পালন করেছেন। কত বছর? 50 বছর তিনি খ্রিস্টান ধর্ম পালন করেছেন। কত হলো? 50 বছর তিনি মূর্তি পূজা করেছেন। কত হলো? 150 বছর, ঠিক কিনা বলেন? তার মানে তিনি 150 বছর 3টা ধর্ম পালন করছে। কয়টা ধর্ম? 3টা। 150 বছর কয়টা ধর্ম পালন করছে? 3টা ধর্ম। মজা পায় না দেখে সব ধর্মের ভিতরে ভেজাল। মূর্তির পূজা করলো, পৌত্তলিক ছিল 50 বছর, শান্তি পায় না। ইহুদিদের ধর্ম পালন করলো, শান্তি পায় না। এবার 50 বছর তিনি খ্রিস্টান ধর্ম পালন করলো। এই সালমান কোনো মদিনার মানুষ ছিল না, মক্কার মানুষও ছিল না। তার বাড়ি হলো রোম, পারস্যে। পারস্যে হলেন সালমান ফারসির বাড়ি। সালমান ফারসির বাবা ছিলেন ধনাঢ্য মানুষ, ব্যবসায়ী মানুষ। এক বাবার এক সন্তান, একটা মাত্র ছেলে, তার আর কোনো ছেলে সন্তান নাই। অডেল সম্পত্তির মালিক ছিলেন সালমান ফারসি। কিন্তু 3টা ধর্ম পালন করে কোনো মজা পায় না। একদিন সালমান ফারসি কে তার বাবা বলতেছেন, বাবা যাও আমার ব্যবসাটা একটু দেখে আসো। সালমান ফারসি ব্যবসা দেখার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে। যখন তিনি রাস্তা দিয়ে আসতেছেন, দেখে কিছু খ্রিস্টান একটা গির্জার মধ্যে বৈশা বৈশা ইনজিল পড়তেছেন। কি পড়তেছেন? ইনজিল হলো আহলে কিতাব, ইনজিল হলো আসমানি কিতাব। এই খ্রিস্টানরা বসে বসে ইনজিল শরীফ পড়তেছেন। সালমান ফারসি ওই গির্জার মধ্যে ঢুইকা কিছুক্ষণ ইনজিলের তেলাওয়াত শুনলেন, দেখলেন খুব ভালো লাগে। ইনজিলের যিনি আলেম ছিলেন তাকে বলা হয় খ্রিস্টানদের পাদ্রী। কি পাদ্রী? এই পাদ্রীর পাশে বসে বসে তিনি ইনজিল শরীফ শুনতেছিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সালমানের কাছে ইনজিল শরীফটা ভালোই লাগে। কি লাগে? ভালোই লাগে।
কিছু মানুষ আইসা ওই পাদ্রীকে কিছু টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়, বলে এগুলো আপনি নিজেও খাবেন, মানুষদের মাঝে বিলায় দিবেন। আপনারা যেমন মসজিদ মাদ্রাসায় দান করেন না, খ্রিস্টানরা এমন দান করে। কিন্তু ওই পাদ্রী কি করে, সব সম্পদগুলো নিজের জন্য জমা করে, মানুষদেরকে দেয় না, সব শুধু নিজের পেট ভরে, বুঝেন নাই? খাবার পচে যায়, মানুষদেরকে দেয় না, গরিব মানুষ না খায়া থাকে। সালমান ফার্সি বলেন, এইটা যদি সত্য ধর্ম হতো তাহলে এই যে লোক 2 নম্বরই করতেছে এটা কোনোদিন করতে পারতো না। তার মানে এত বড় আলেম হইয়া, ইনজিলের আলেম হইয়াও যদি 2 নম্বরই করে, এই ধর্মের ভিতরে ভেজাল আছে, আছে কি আছে না? এই ধর্মের মধ্যে ভেজাল আছে। কিছু লোক চলে যাওয়ার পরে পাদ্রীকে বলতেছে, পাদ্রী আমি বললাম আপনি মানুষদের সম্পদ আত্মসাৎ করেন, মানুষ আপনাদেরকে অর্থ দিয়ে যায় গরিবদের দেওয়ার জন্য, সেটা আপনি দেন না, নিজের কাছে জমা রাখেন। এটা তো কোনোদিন ভালো মানুষের কাজ হইতে পারে না, এটা কোনো ভালো ধর্মের কাজ হতে পারে না। আপনি সত্যি করে বলেন এর চেয়ে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলেন নাই। সালমান বলে, আপনি যদি সত্যি কথা না বলেন, আপনি যে মানুষের অর্থ আত্মসাৎ করেন, মানুষের অধিকার হরণ করেন, মানুষদের অধিকার নিয়ে আপনি সিনিমিনি খেলেন, আমি খ্রিস্টানদের কাছে বলে দিব, বললে কিন্তু আপনার কল্লা থাকবে না। খ্রিস্টানরা ধরে আপনার উপরে আক্রমণ করবে, বলবে আপনি ভালো মানুষ না, আপনি একজন ধর্মনেতা হয়ে 2 নম্বরই কাজ করেন, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আমার গায়ে সাদা জামা, এই সাদা জামায় যদি দাগ লাগে 20 হাত দূর থেকেও দেখা যাবে, আর আপনারা যেই পোশাক পরছেন এগুলায় কালি মারলেও দেখা যাবে না, আলকাতরা মারলেও দেখা যাবে না, ঠিক কিনা বলেন? একজন আলেম যদি ছোট একটাও ভুল করে, সেটা মানুষের চোখে বাজে কি বাজে না? জোরে বলেন। সালমান ফার্সি বলতেছে, আপনি যদি সত্যি করে না বলেন সত্য ধর্ম কোনটা আসলে, ইহুদি ধর্ম নাকি খ্রিস্ট ধর্ম নাকি মূর্তি পূজা, কোনটা সত্য ধর্ম আপনি আমাকে বলেন। এবার পাদ্রী বলতেছে, সালমান আমি তোমাকে সত্য কথাটা বলে দিব, তুমি কোনো মানুষের কাছে বলবা না। বলেন, সালমান তুমি যদি সত্য ধর্ম পেতে চাও, রোম পারস্যের সত্য ধর্ম পাবা না। যদি সত্য ধর্ম পেতে চাও সালমান, তাহলে তুমি মদিনায় চলে যাও। তুমি মদিনায় অথবা মক্কায় চলে যাও। তুমি যদি মক্কায় যেতে পারো, আমাদের আহলে কিতাবের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্ম নিয়ে, ইসলাম ধর্মের নেতা হয়ে তিনি দুনিয়াতে আসবেন। যদি তুমি মক্কায় যাও তাকে পাবা, অথবা মক্কার পরে মদিনায়ও পাবা, কিন্তু এখন যদি যাও তুমি তাকে মক্কায় পাবা। যদি তুমি সত্য ধর্ম পেতে চাও, খ্রিস্টান ধর্মের ভিতরে ভেজাল, ইহুদি ধর্মের মধ্যে ভেজাল, আর মূর্তি পূজা তোর মধ্যে কিছু নাই। যদি সত্য ধর্ম পেতে চাও তাহলে তুমি চলে যাও সেই মক্কায়, মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, খেজুর বৃক্ষের দেশ। তবে শোনো, এই জামানায় অনেকেই নবী দাবি করবে, ঠিক কিনা বলে? এই জামানায় অনেকেই নিজেকে নবী দাবি করবে, কিন্তু যিনি সত্য নবী তাকে চেনার 3টা আলামত আছে। কয়টা আলামত? 3টা। 1 নাম্বার আলামত হলো, তুমি তাকে প্রথম দিন তাকে কিছু সৎকার মাল দিবা। কিসের মাল? সৎকা বুঝেন তো? জানের সৎকা, মালের সৎকা না, সৎকার মাল দিবা। যদি সে সৎকা খায় তাহলে বুঝবা ভেজাল আছে। তাকে হাদিয়া দিবা, যদি হাদিয়া নেয় তাহলে বুঝবা সত্য, তিনি সত্য নবী। আর 3 নম্বরে আল্লাহ তাআলা তার ডান বাহুর মধ্যে একটা গোস্তের টুকরা আছে, সেখানে আল্লাহ তাআলা শেষ নবীর একটা খতমে নবুয়ত, একটা মোহরে সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। তিনি যে শেষ নবী সেখানে অঙ্কন করে দেয়া আছে, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, যেটাকে বলা হয় মোহরে খতমে নবুয়ত। তিনি শেষ নবী, তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা সিল মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালমান যদি পারো তুমি সেই মরুভূমির দেশ
খেজুর বৃক্ষের দেশ, তুমি মক্কায় চলে যেও। এবার সালমান আয়েশা বাড়িতে মক্কায় যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। সালমান ফার্সির বাবা বলে, কোথায় যাবি সন্তান? বলে, আমি আর রোম পারস্যে থাকবো না। কেন? বলে, এই রোম পারস্যে থেকে আমার আর ভালো লাগে না। আমি সত্য ধর্ম খুঁজে পেয়েছি। কোথায় সেই সত্য ধর্ম? সেই সত্যের ধর্মের যিনি নেতা, যিনি নবী, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করবে, আমি সেই নবীকে পাওয়ার জন্য আজই আমি মক্কায় রওনা দিব। সালমান ফার্সির বাবা বলে, বাবা রে, এ বাবা, আমাদেরকে তুই রেখে চলে যাস না। তার মা বলে, সন্তান, আমাদেরকে রেখে তুমি চলে যেও না। তোমরা আমার সন্তান, তুমি আমাদের সন্তান, তোমাকে দেখে আমরা আমাদের সমস্ত দুঃখ ভুলে যাই। সালমান ফার্সি বলে, মা, তুমি আমাকে ভালোবাসো বাবা, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো মনে মনে ভালোবেসেছি আল্লাহর নবীকে। তোমরা যেমন আমাকে ছাড়া থাকতে পারো না, আমিও সেই নবীকে ছাড়া থাকতে পারবো না। সালমান ফার্সি বলে, সালমান ফার্সির বাবা বলে, কোন জায়গার কর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে চিনি নাই, জীবনে নামও শুনি নাই। সালমান ফার্সি বলে, বাবা রে, যেই নবীর জন্য আমি আমার জীবন দিতে পারি। আল্লাহু আকবার। এখানে লম্বা চূড়া ঘটনা। সালমান ফার্সিকে তার বাবা, তার মা, আত্মীয় স্বজন মিলে ঘরের মধ্যে তালা মেরে রাখে। বুঝেন নাই? কি করে রাখে? হাতে পায়ে শিকল বেঁধে তালা মেরে রাখে, যাতে তিনি আসতে না পারেন। সালমান ফার্সি তার মাকে অনেক অনুনয় বিনয় করে তারপরে তিনি সেখান থেকে মুক্তি পান। ওই পাদ্রী বলে দিয়েছে, তুমি যদি মক্কায় যেতে চাও, এখান থেকে তুমি চলে যাবা দামেস্কে। কোথায়? দামেস্কে। জোরে বলেন। সিরিয়ার রাজধানী দামেস্কে যাবা। মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা প্রতি বছর ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসে। সেখান থেকে তারা 3 মাস ব্যবসা করে আবার মক্কায় চলে যায়। যদি পারো সেই কাফেলার সাথে মক্কায় চলে যাবা। সালমান ফার্সি অনেক অর্থবিত্ত নিয়ে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। দামেস্কে এসে তিনি বলতেছেন, এ মক্কা থেকে কোন কাফেলা আসছে ব্যবসা করার জন্য? বলে, কাফেলার লোকজন অমুক জায়গায় আছে, তাবু গেড়ে। সালমান ফার্সি চলে গেলেন, ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা কি মক্কা থেকে আসছো নাকি? বলে, হ্যাঁ, আমরা মক্কা থেকে আসছি। জিনা মিলাল মক্কা, জিনা মিলাল মক্কা ইলা শাম। আমরা মক্কা থেকে শামে আসছি, আবার শাম থেকে আমরা মক্কায় ফিরে যাব। সালমান ফার্সি বলে, যদি মক্কায় ফিরে যাও, তোমাদের সাথে আমাকে সাথে করে নিয়ে যাবা। বলে, কেন নিয়ে যাব? তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? বলে, আমার নাম এটা, আমার বাড়ি রোম পারস্যে। মক্কায় কেন যাবা? বলে, শোনো, শুনেছি মক্কায় নাকি একজন নবীর আগমন ঘটেছে, আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবীর আগমন হবে না। ঠিক কিনা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নন, কারো পুত্র নন, কারো ভাই নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর নবী, তিনি হলেন শেষ রাসূল। তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না। তারপরে যদি কেউ নবী দাবি করে, সে হলো কাফের। ঠিক কিনা বলেন? এবার ওই মক্কার ব্যবসায়ী দলের যারা ছিলেন, ওরা হলো আল্লাহর নবীর ঘোর দুশমনকে পাইছে একজন, লোভ দিয়ে আমাদের সাথে নিয়ে ওর থেকে মোটা অর্থ দাবি করবো, মোটা অঙ্কে অর্থ দাবি করে ওকে আমরা গোলাম হিসেবে বিক্রি করে দিব। দেখতে শুনতেও সুন্দর। সালমান ফার্সি ছিলেন দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক সুদর্শন ছিলেন সালমান ফার্সি। বলে, এই গোলামকে সবাই মোটা অঙ্কে বাজার থেকে কিনে নিবে। সালমান ফার্সিকে লোভ দেখে বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথে মক্কায় যাবা, কোনো সমস্যা নাই, কিন্তু মোটা অঙ্কের অর্থ আমাদেরকে দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই, শুধু মোটা অঙ্কের অর্থ না, আমার কাছে যত অর্থ আছে সব তোমাদেরকে দিয়ে দিব, তারপরেও তোমরা আমাকে মক্কায় নিয়ে চলো।
সালমান ফার্সির যত অর্থ ছিল সব তাদেরকে দিয়া দিলেন। শর্ত ছিল রাস্তাঘাটে তাকে খাওয়া দিবে আর তারা নিরাপদে মক্কায় পৌঁছে দিবে, আল্লাহর নবীর কাছে তাকে দেখা করায় দিবে। কিন্তু শেষ পর্যন্ত মক্কার কাফেররা সালমান ফার্সির সাথে বেঈমানি করলেন, সালমান ফার্সির সাথে বিশ্বাসঘাতকতা করলেন। যখন তারা শাম থেকে মক্কায় আসলো, মক্কায় আসার পরে সালমান ফার্সিকে ঠিক মতো রাস্তায় খাবার দাবার দেয় নাই। সালমান ফার্সি শুকায় গেছে, সালমান ফার্সি শুকায় কাঠ হয়ে গেছে। এবার মক্কায় আসার পরে সালমান ফার্সি বলে, ভাই কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে আমাকে নিয়ে যাও। মক্কার কাফেররা বলে, বেটা মুহাম্মদ হলো আমাদের শত্রু, আমাদের বাপ দাদার শত্রু। তুমি মনে করছো আমরা তোমাকে মুহাম্মাদের কাছে পৌঁছে দিব? আমরা তোমাকে এখন মোটা অঙ্কে বিক্রি করে দিব গোলাম হিসাবে। বলেন নাউজুবিল্লাহ। সালমান ফার্সি বলে, ভাই এই কাজটা করো না, আমি আমার মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই বোন পরিবার ছেড়ে আমি সেই রোম পারস্য থেকে মক্কায় আসছি, আমাকে আল্লাহর নবীর কাছে যেতে দাও। বলে, না না না, তোমাকে আর কোনোদিন যেতে দেওয়া হবে না। এবার সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। একজন লোক এসে তাকে মোটা অঙ্কের অর্থ দিয়া গোলাম হিসাবে তাকে কিনে নিয়ে গেলেন। এবার সালমান ফার্সিকে দিয়া খেজুর গাছের কাজ করায়, খেজুরের বাগানে কাজ করায়, উট পালায়, ভেড়া পালায়, বকরি পালায়। তিনি ছিলেন একজন ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য এখন তিনি দেখেন মানুষের বাড়িতে গোলামি করে। বুঝতে পারছেন দ্বীনের জন্য সাহাবীরা কত কষ্ট করছে, দ্বীনের জন্য সাহাবীরা কত ত্যাগ স্বীকার করছে। আমাদের মতো মুনাফিক মার্কা মুসলমান তারা ছিল না, ঠিক কিনা বলেন? একটু মাটির ভিতরে বসে ওয়াজ শুনতে চায় না, ঠান্ডা লাগলে নামাজ পড়ে না, এমন মুসলমান আছে কি আছে না? আল্লাহ হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলি আমিন। এবার সালমান ফার্সিকে মোটা অর্থে তাদেরকে বিক্রি করে দেওয়ার পরে তাদের কাছে সালমান ফার্সিকে দিয়ে উট পালায়, বকরি পালায়, ভেড়া পালায়, মরুভূমিতে কাজ করায়, মাঝে মাঝে খেজুরের বাগানে কাজ করায়। সালমান ফার্সি বলেন, আমি একদিন খেজুরের বাগানে খেজুর পাড়তে উঠছি, হঠাৎ করে একজন যুবক খেজুরের বাগানে আইসা বলে, আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের বদনসিব, একজন যুবকের জন্য আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে। ওই খেজুরের বাগানের যিনি মালিক ছিলেন তিনি বললেন, কোন যুবকের জন্য? বলে, শোনেন, মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটছে, যিনি নিজেকে নবী দাবি করে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলেন, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, এই কথা শোনার পরে আমি খেজুর গাছের থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেলাম। মনে হয় আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যাকে পাওয়ার জন্য আমি আমার দেশ ছেড়েছি, মাতৃভূমি ছেড়েছি, মা বাবা ছেড়েছি, পরিবার ছেড়েছি, আমি যে যুবকের পা জড়ায় ধরলাম, বললাম, ভাই সত্যি করে বলো কোথায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও। এই কথা বলার পরে সালমান ফার্সিকে জোরে একটা চর মারলেন আর বললেন, বেটা মুহাম্মদ হলো আমাদের দুশমন। নাউজুবিল্লাহ বলেন। ওই মুহাম্মাদের কাছে তুই যেতে চাস, তুই আমাদের গোলাম, কত বড় সাহস! আরেকবার মুহাম্মাদের নাম মুখ দিয়া নিবি না। সালমান ফার্সি বলে, ভাই একটা থাবর না, আপনি আমাকে আরো 10টা থাপ্পড় দেন, তারপরও বলেন আল্লাহর নবী কোথায় আছে। যখন এমন ভাবে অনুনয় বিনয় করতেছে, খেজুরের বাগানের মালিক ওই যুবককে বলতেছে, বলে দাও আমার গোলাম খুব ভদ্র মানুষ, এমন গোলাম আমি পাবো না। বলে, শোন যুবক, যদি তুই মুহাম্মদকে পেতে চাস, অমক পাহাড়ের পাদদেশে যায় দেখ, মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে বসে আছে। সালমান ফার্সি বলে, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর সামনে গেলাম, প্রথম দেখাতে আমি বুঝতে পারলাম তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমি নিয়ে তাকে কিছু খেজুর সদকা দিলাম। কি দিলাম? সদকা দিলাম। আল্লাহর নবী বলে, না না, আমি সদকা খাই না, সদকা খাওয়া আমার জন্য হারাম। সালমান ফার্সি বলে, আমি আবার 3 দিন পরে কিছু খেজুর নিয়ে যায় বললাম, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী বললেন, লাকা সাদাকা, তোমাদের জন্য সাদাকা আর আমার জন্য হাদিয়া হলো হালাল। আল্লাহর নবী সেখান থেকে কিছু খেজুর খেলেন আর সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে, তিনি যে সত্য নবী আমি 2টা প্রমাণ পায়া গেলাম, আর একটা প্রমাণ বাকি আছে। ডান বাহুর মধ্যে মোহরে খতমে নবুয়তের একটা সিল আছে, ওই সিলটা সালমান ফার্সি কিভাবে দেখবে? সালমান ফার্সি বলে, আমি আল্লাহর নবীর ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই,
আমি সেই সিল দেখতে পারি না। একদিন হঠাৎ করে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ে আসতেছে, আমি তার পিছনে পিছনে হাঁটতেছি। আল্লাহর নবী আমাকে হঠাৎ করে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো। তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে, আমি যে আপনাকে পরীক্ষা করতে চাই আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তার নিজের জামা মোবারক খুলে দিয়ে বলে, দেখ যুবক, আল্লাহ তাআলা শেষ নবীর একটা সিল আমার শরীরের ভিতরে মেরে দিয়েছে, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখা আমি বললাম, ওগো নবীজি, আপনি তো আমার খবর জানেন না, আমি কোনো মক্কার মানুষ না, আমি কোনো মদিনার মানুষ না, আমার বাড়ি হলো রোম পারস্যে। আমি রোম পারস্য থেকে শুধু মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য। আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ঘটনা খুলে বললেন। সাহাবীরা এই ঘটনা শোনার পরে ঝরঝর করে কান্না করে দিছে। এমনকি মাঝে মাঝে হযরত ওমর সালমান ফার্সিকে ডাইকা বলতো, সালমান, তুমি যে মুসলমান হয়েছো এই ঘটনাটা আমাদেরকে একটু শোনাও। এই কথা শুনে সাহাবীরা কান্না করতেন। লোমহর্ষক ঘটনা, কত কষ্ট করেছেন। আল্লাহর নবী সালমান ফার্সিকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, নবী, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনার হাতে দেই নাই, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? সালমান ফার্সি আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ওগো নবীজি, আজকে রাতে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, এই আয়াত নাজিল হওয়ার কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহর নবী বলে, কেন সালমান ফার্সি বলে, নবীজি, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দেয় নাই। যদি হেদায়েতের মালিক আপনি হতেন, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দিতেন, তাহলে আমি এত তাড়াতাড়ি মুসলমান হইতে পারতাম না। ঠিক কিনা বলেন? আপনার হাতে হেদায়েত থাকলে আপনি মক্কার কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানাইতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে সেই রোম পারস্য থেকে মক্কায় এনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মনিবের বাগানে কাজ করে, গোলামি করে। সালমান ফার্সির ভালো লাগে না, আল্লাহর নবীর কাছে এসে বলে, নবীজি, আপনি আমাকে ওই ইহুদির কাছ থেকে আমাকে ক্রয় করে নিয়ে নেন, কিনে নিয়ে নেন। আমি তো আপনার জন্যই মক্কায় এসেছি, আপনার জন্য মাতৃভূমি ছেড়েছি, মা বাবা ছেড়েছি, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহর নবী বলে, ঠিক আছে সালমান, তুমি তোমার মনিবকে যায়া বলো কত অর্থের বিনিময়ে আমার কাছে তোমাকে বিক্রি করবে। এবার সালমান তার মনিবের কাছে যায় বলে, ইহুদিরে শোন, কত টাকা দিলে, কত অর্থ দিলে তুই আমাকে আল্লাহর নবীর কাছে বিক্রি করে দিবি? ইহুদি মনে মনে ভাবে, তোর মতো এত সুন্দর গোলাম আমি পাবো না, তোর মতো এত ভদ্র গোলাম, তোর মতো এমন আমানতদারি মানুষ আমি কোনোদিন মক্কায় পাবো না। সুবহানাল্লাহ বলেন। 2 পয়সা তুই তসরুফ করস না, আমানতদারির খেয়ানত করস না, তোর মতো ভদ্র মানুষ পাবো না। তার মানে ইহুদি এক সময় তাল বাহানা করে, মানে সালমান ফার্সিকে আল্লাহর নবীর কাছে দিবে না। শেষ পর্যায়ে যখন সালমান বলে, তুমি বলো যা চাও, আল্লাহর নবী তোমাকে তাই দিবে। এবার ইহুদি ডাক দিয়ে বলে, সালমান, তোমার নবীকে যায় বলবা, যদি 600 খেজুরের চারা লাগায়া, যদি 600 খেজুরের বিচি লাগায়া গাছ উঠায় দিতে পারে, তাহলে ওই খেজুরের গাছের বিনিময়ে আমি তোমাকে মুহাম্মদের কাছে মুক্ত করে দিব। মুহাম্মদের কাছে মুক্ত করে দেবে। এটা হলো ইহুদির ভাষ্য। আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি চলে গেলেন, ওগো নবীজি, ইহুদি বলেছে যদি 600 খেজুরের বীজে লাগানোর পরে গাছ ওঠে তাহলে নাকি আপনার কাছে আমাকে মুক্ত করে দিবে। আল্লাহর নবী বলল, ঠিক আছে যাও, ইহুদিকে যায় বলো অমুক দিন দুপুর বেলা আমরা ইহুদির বাড়িতে আইসা ওকে খেজুরের বিচি রেডি রাখতে বলবা। কি করবা? খেজুরের বিচি রেডি রাখতে বলবা, আমরা ওই খেজুরের বিচি লাগাবো আর খেজুরের গাছ উঠবে, তাও সাথে সাথে।
ওই খেজুরের বিচি লাগানোর পরে যদি গাছ ওঠে তাহলে তোমাকে মুক্ত করবে। তো বলছে হ্যাঁ ইহুদি মুক্ত করে দিবে, ঠিক আছে বইলো, আমরা সেটাই করব। ইহুদি কি করছে, যে 600 খেজুরের বিচি ছিল, আল্লাহর নবী যখন বাড়িতে আসছে দুপুরবেলা সাহাবীদেরকে নিয়ে, এক জামাত সাহাবীদেরকে নিয়ে আসছে সালমান ফার্সিকে মুক্ত করার জন্য। সব সাহাবীরা খুশি, আজকে আমাদের ভাই আমাদের সাথে ফিরে যাবে, বুঝেন নাই, ইহুদের কাছ থেকে চলে যাবে, আর কোনোদিন থাকবে না। মুসলমান সাহাবীরা খুশি। আল্লাহর নবী যখন সাহাবীদের কাফেলা নিয়ে ইহুদির বাড়িতে আসলেন, আল্লাহ নবী বললেন সালমান যাও যাও, ইহুদিকে ডাক দিয়ে নিয়ে আসো। ইহুদিকে ডেকে আনা হলো। ইহুদি দেও খেজুরের বিচিগুলো। ইহুদি বলে মোহাম্মদ আমি তো খেজুরের বিচিগুলো আগুন দিয়া জ্বালায় দিছি। মানে কি, তিনি টাল বাহানা করতেছেন, মানে আল্লাহর নবীর কাছে সালমান ফার্সিকে সে তুলে দিবে না, কারণ এত ভালো গোলাম সে টাকা দিয়েও পাবে না, এত ভদ্র মানুষ পাবে না, এই কারণে তিনি টাল বাহানা করেন, বলে খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলেছি। এই কথা শোনার পরে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহ নবী কে সালমান কান্দো কেন? কান্দবো না, কি করব নবীজি, ইহুদি তো খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছে, তার মানে পোড়া বিচি থেকে আর গাছ হবে না, গাছ না হলে তো আমি আপনার কাছেও যেতে পারবো না শর্ত অনুযায়ী। আল্লাহ নবী বলে সালমান তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কি জানো না তোমার নবী হলো বরকতের নবী, তোমার নবী হলো রহমতের নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও ইহুদিকে বলো ওই পোড়া খেজুরের বিচিগুলা নিয়ে আসতে। আল্লাহ নবী ইহুদিরে ডাক দিছে, এই ইহুদি এদিকে আয়, দে পোড়া খেজুরের বিচি দে, এই খেজুরের বিচি আমরা লাগাবো, এই খেজুরের বিচি লাগাবো, এই খেজুরের বিচি আমরা লাগাবো, এই খেজুরের বিচি থেকে গাছ উঠাবো। ইহুদি কয় মোহাম্মদ তুমি যে সত্য নবী এটা আমি ভালো করেই জানি, তুমি যে সত্য নবী এটা আমি ভালো করেই জানি। মনে মনে বলতেছে আমি যদি তোমার কাছে পোড়া খেজুরের বিচি দিই, এই খেজুরের বিচি তো গাছ উঠবে, এটাও আমি জানি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি দেয় না, তাল বাহানা করে পোড়ায় ফেলাইছি। আল্লাহর নবী কয় ধমক করছে, দে পোড়া খেজুরের বিচি দে। এবার পোড়া খেজুরের বিচি দেওয়ার পরে আল্লাহর নবী বলে সালমান তুমি কেঁদো না। সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা গর্ত করো, কি করো। এবার সাহাবীরা গর্ত করতে লাগলেন। আল্লাহর নবী বললেন তোমরা কাতারে কাতারে গর্ত করবা, পিছনের দিকে তাকাইবা না, তোমাদের কাজ শুধু গর্ত করা, পিছনের দিকে তাকাবা না। খেজুরের বিচি আমি আমার হাত দিয়া গর্তের ভিতরে ঢুকাবো, তাকানো পিছনে তাকানো যাবে না, একেবারে শেষ না হওয়া পর্যন্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফার্সিকে বলতেছেন সালমান তুমি একটা একটা করে খেজুরের বিচি আমার কাছে দিবা। সালমান ফার্সি একটা একটা করে পোড়া পোড়া খেজুরের বিচি, বোঝেন তো, আল্লাহর নবীর হাতে দিতেছে। আর আল্লাহর নবী হাতে নিয়ে এইভাবে ডলা দেয় আর থুতু দিয়া পরিষ্কার করে করে গর্তের ভিতরে লাগাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে এক দিক দিয়া খেজুরের বিচি লাগায় যায় আর অপর দিক দিয়া গাছ উঠতে শুরু করে। এক দিক দিয়ে খেজুরের বিচি লাগায় যায় আর অন্য দিক দিয়ে খেজুরের বিচি ওটা শুরু করেছে। 600 চারা লাগানো শেষ। এবার আল্লাহর নবী ইহুদিরে ডাক দিয়ে বলে ইহুদি তাকায় দেখ খেজুরের গাছ উঠছে কিনা। ইহুদি বলে মোহাম্মদ আমি আগেই জানি পোড়া বিচি তোমার কাছে দিল গাছ হবে, এই কারণেই আমি দিতে চাই নাই। মোহাম্মদ আমার যেই গোলাম এত ভালো গোলাম, ওরে আমি তোমার কাছে দিতে চাই না, এত সৎ এত ন্যায় নিষ্ঠাবান, কিন্তু কি করব এই গোলাম তো আর আমার পাগল না, এই গোলাম তো হলো তোমার পাগল। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী 600 খেজুরের বিচি লাগালেন, সাথে সাথে 600 চারা উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই খেজুরের নামই হলো সেই খেজুরের বিচি থেকে যেই খেজুর হয়েছে তার সেই খেজুরের নাম হলো আজওয়া খেজুর। আজওয়া দেখবেন ওই খেজুরটা কিন্তু পোড়া পোড়া কালো কালো ছাই কালারের। ওই মৃত গাছ থেকেই পোড়া খেজুরের বিচি থেকেই খেজুর হয়েছে, সেই খেজুরই হলো আজওয়া খেজুর। ওখান থেকেই আজওয়া খেজুরের উৎপত্তি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন সকালে 7টা করে আজওয়া খেজুর খায়, তাকে যদি কোনো জাদু টোনা বান টোনা করা হয়, ওই জাদু টোনা কোনোদিন কাজে আসবে না। যদি কেউ 21টা করে আজওয়া খেজুর খেতে পারে, সাপে কামড় দিল সাপের বিষ পানি হয়ে যাবে। এই আজওয়া খেজুরের এত বরকত, এই গাছ আল্লাহর নবী নিজের হাতে লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই গাছ আল্লাহর নবী নিজের হাতে লাগিয়েছেন। কালেকশন করেন। এই গাছ আল্লাহর নবী নিজের হাতে লাগিয়েছেন। এই গাছ হলো, এই গাছ থেকে যে খেজুর হয়েছে এই খেজুরই হলো আজওয়া খেজুর। আল্লাহু আকবার। মুসলমান, আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই নবী কি কোনোদিন নামাজ ছাড়ছে? না। সেই নবী কি কোনোদিন মিথ্যা কথা বলছে? না। সেই নবী কি কোনোদিন মানুষের উপর জুলুম করছে? না। সেই নবী কি কোনোদিন মানুষের অধিকার হরণ করছে? সেই নবী কি কোনোদিন মানুষকে কষ্ট দিছে নাকি? তাহলে আমরা সেই নবীর উম্মত, আজ থেকে আমরা ওয়াদা করব আমরাও আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? মিথ্যা কথা বলবো না। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত সোজা করেন, সোজা করেন, ডাক দিয়ে বলেন আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এখনই মোনাজাত হবে, কেউ উঠাউঠি করবেন না, একজন উঠবেন না, বসেন বসেন, একজন উঠবেন না। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা হবে। আপনাদের কাছে রুমাল যাবে, রুমাল, রুমাল যাবে। কি যাবে? রুমাল। রুমাল যাবে। এই রুমালে যে যা পারেন, 1000, 2000, 500, 100, 200 একটা মোটা দাগের যাতে কালেকশন হয়। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যে যা পারেন এই রুমালে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এতক্ষণ বয়ান শুনছেন, শারীরিক কসরত করেছেন, কষ্ট দিয়েছেন শরীরকে, এখন শেষ পর্যায়ে এসে আল্লাহ রসুলের ঘরে কিছু দান করবেন। এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, আপনার কন্যা সন্তানদেরকে ভর্তি করাবেন, আলেমা বানাবেন, মাদ্রাসার পাশে থাকবেন। আপনাদের যা যা মাদ্রাসার দরকার আপনারা তাই মাদ্রাসায় দিবেন। হ্যাঁ, সবাই রুমালে দেন, 500, 1000-এর কিছু নোট দেন, 500, 1000-এর কিছু নোট দেন। কেউ বাকি থাকবেন না, কেউ খালি থাকবেন না, যে যা পারেন, যে যা পারেন। একটা রুমালে হবে না তো, 3-4টা রুমাল লাগবে। আরো 1-2 জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আরেকজন 1000 টাকা দিয়েছেন, বলি মারহাবা। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব, এই মাদ্রাসাটা ভালো করে চলুক, আগামী বছর মাহফিল হোক। আবার আপনারা চান ইনশাআল্লাহ? চান ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিল হোক। কে কে চান? হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আজকের মাহফিলে এসে আপনারা খুশি? তাহলে আগামী বছর এই মাহফিলটা হবে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। অর্থ লাগলে অর্থ দিবেন, রাজি আছেন? সময় লাগলে সময় দিবেন, কিন্তু আবার বিরোধিতা করেন না, বুঝেন নাই? ভালো কাজে তো মানে বিরোধিতার কোনো অভাব নাই, আর গীবত শেকায়েতের কোনো অভাব নাই। ভালো কাজ করলে এই দেখছো, আর খারাপ কাজ করলে কোনো বদনাম নাই, ঠিক কিনা বলেন? পুরাটাই সুনাম। আর ভালো কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে শুধু পিছন দিক থেকে টাইনা ধরে।